ওর দুটো এনেছে। সৌমুখ একটা এটা কিসের লাড্ডু? পিড়া। হরে কৃষ্ণ, কেমন আছো সবাই? গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হলো ওই দিনের ভ্যালেন্টাইন্স ডের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ভ্যালেন্টাইন্স ডে দিনটা আমার হাজব্যান্ডের সাথে আমি কেমনভাবে দিনটা কাটালাম বা সেলিব্রেশন করলাম। আর একটা কথা বলি বন্ধুরা, আমার বরমশাই গিয়েছিল কুম্ভ মেলায়, তো আজই এসেছে, মানে ভ্যালেন্টাইন্স ডে দিনই এসেছে ও। তো আর কি নিয়ে এসছে ওখান থেকে আমাদের জন্য, বাড়ির জন্য তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমার গোপাল সোনার জন্য কি নিয়ে এসছে সেটাও তোমাদের জন্য শেয়ার করব। তো চলো শেয়ার করা যায়। প্রথমেই দেখো, বাচ্চাদের জন্য খুব সুন্দর এই যে লাইট জ্বলে, এইগুলো চুনি বাল্ব, জলের ভেতরে চুনি বাল্ব আছে, কিছু লাটিম নিয়ে এসছে। এইভাবে মানে টিপে দিলে না, এইভাবে টিপে দিলে বেশ সুন্দর, বেশ ঘোরে আর লাইট জ্বলে, খুব ভালো। কিন্তু এগুলো 20 টাকা করে নিয়েছিল বলে বলেছিল। তো এগুলো নিয়ে এসছে দুটো, বাচ্চাদের জন্য নিয়ে এসেছিল। আর দুটো পিস্তল নিয়ে এসেছে, এটা একটা রিজুর জন্য আর একটা নিয়ে এসছে পাপাইয়ের জন্য। আসলে এত কিছু নিয়ে আসার, অনেক কিছুই নিয়ে এসছে, এত কিছু না নিয়ে এলেও পারতো, কারণ একেই এত দূরে গেছে, তারপরে ওখান থেকে বয়ে নিয়ে এসছে। তাছাড়া আমাদের জন্য কুম্ভের, মহাকুম্ভের যে ত্রিবেণীর জলও নিয়ে এসছে, কারণ আমরা তো যেতে পারবো না, তার জন্য আমাদের জন্য নিয়ে এসছে, আমরা যাতে বাড়িতেই স্নান করতে পারি। এখন তো যোগ নেই, তিথি নেই স্নান করার। তো আমরা এই যে সামনে আসছে শিবরাত্রি, তো সেই তিথিতেই আমরা সবাই স্নান করব, আর জলও অনেককে দেবো। একটা ড্রাম, মানে একটা ড্রামই প্রায় বলতে গেলে ভর্তি নিয়ে এসছে ও। তাতে হয়তো অনেকটা জল আছে, অনেকটাই জল আছে, 2-3 লিটারের বেশি হবে জল নিয়ে এসছে। মানে এতটা ভারী জল ওখান থেকে নিয়ে এসছে, তারপরে সত্যি অনেক কষ্ট হয়েছে ওর। তাছাড়াও কিন্তু বাচ্চাদের জন্য এত কিছু নিয়ে এসছে, তো বলেছিলাম যে এত কিছু কি ছিল নিয়ে আসার। তো এটা দেখো টিয়া পাখি, তো এটা আমার গোপাল সোনার জন্য নিয়ে এসছে, গোপালের জন্য। তো আমার কিন্তু টিয়া পাখিটা খুব ভালো লেগেছে, তবে ও নিয়ে আসার সময় দেখেনি, মানে একটা পা ছোট একটা পা বড়, ঠিক করে দাঁড়াতে পারছে না বেচারা। এবারে দেখো আমার মেয়ের জন্য নিয়ে এসেছি এক গছা চুড়ি, তার বাবা। তো বললাম যে রাইর জন্য নিয়ে এলে না, বললো যে চুড়িগুলো মোটেও ভালো নয়, তাছাড়া সে তো শহরে, তো ওর কি এইসব কি পছন্দ হবে, তার জন্য নিয়ে আসেনি। আর সত্যি বলতে চুড়িগুলো হয়তো ফোনে ভালো লাগছে, কিন্তু সামনে থেকে এতটা ভালো নয়। তো যাই হোক, কুম্ভ মেলা থেকে নিয়ে এসছে একটা স্মৃতি। আর আমার মেয়ে এই বাঁশিটা পেয়ে যে কী খুশি, কি বলবো, সারা সময় শুধু প্যাঁ প্যাঁ করে এই বাঁশিটা বাজাচ্ছে আর ঘুরছে, আর এত খুশি, এত খেলনা, এত কিছু দেখি ও ভীষণ খুশি। এই দেখো না, ওর বাবা ওকে যেই না চুড়িগুলো পরিয়ে দিয়েছে, অমনি এক দৌড়ে চলে গেছে ওর দাদু আর ঠাকুমার কাছে দেখাতে। মানে ও ভীষণ খুশি, দেখো কিভাবে দেখাচ্ছে আর কী সব বলছে, মানে ঠামিকে বলছে যে দেখো আমার নতুন চুড়ি বাবা দিয়েছে, মানে ও ভীষণ খুশি। তাছাড়াও নিয়ে এসছে গোপালের জন্য ওখানে কি একটা স্পেশাল মিষ্টি, মানে প্রতিটা জায়গার একটা স্পেশাল জিনিস থাকে, তো ওখান থেকে নিয়ে এসছে এই লাড্ডুগুলো। এগুলোকে আমার বেসনের লাড্ডু বলেই মনে হচ্ছে। এই বিস্কিটটাও নিয়ে আসতে, তো এগুলো গোপালকে দেওয়া হবে, আর এই মিষ্টিগুলো সেবা দেওয়ার পরে সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হবে। তো এরকম ভাবা হয়ে আছে। আর একটা জিনিস নিয়ে এসছে, এটা হলো মোরব্বা। এটা হলো যে কাঁকুর হয় না, মানে কাঁকুরটা একটু বয়স হয়ে গেলে, তো সেই কাঁকুরের ওইগুলোকে দিয়ে, কাঁকুর দিয়ে এই মোরব্বাটা বানায়। হ্যাঁ ঠিক আছে। তো দেখো এত কিছুর মধ্যেও বন্ধুরা, মানে ওর এতটা পরিশ্রম হয়েছে, এত কিছুর মধ্যেও কিন্তু ও ভ্যালেন্টাইন্স ডেটা ভোলেনি। সত্যি আমি নিজেও ভাবতে পারিনি যে ও আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। তবে বেচারা এতটাই মানে অসুস্থ হয়ে পড়েছিল যে রাত্রে আমাকে দিতেই ভুলে গেছে, আমার জন্যই নিয়ে এসেছিলো। তো সকালে আমি জিজ্ঞাসা করতে আমাকে বললো যে তোমার জন্য নিয়ে এসেছি, কিন্তু এতটা আমার শরীর খারাপ যে আমি দিতেই ভুলে গেছি। তো ইটস ওকে। ওর সত্যিই ওকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ওর ভীষণ মানে পরিশ্রম হয়েছে, ট্রেন ধরতে পারেনি, তারপরের দিন সকালে আবার ট্রেন ধরেছে। আর ওর মুখে, বা ও আমাকে ভিডিও কল করেছিল, সেগুলো দেখে তো আমি ভাবছিলাম যে আমি গেলে বোধহয় ওখানেই থেকে যেতাম, মানে আমাকে হয়তো ওখানেই দাহ করে দিয়ে চলে আসতে হতো। আমি সত্যি
আমার পক্ষে সম্ভব ছিল না ওখানেই যাওয়া। আর এখানে দেখো 4টে ক্যাডবেরিও নিয়ে এসছে। এটা আবার কি করেছে জানো তো, আমার বিছানার পায়ের দিকে বিছানার তলায় রেখেছে। তো আমি যখন মশারিগুলোকে মানে রাত্রে মশারি যখন চারিদিকে যখন দেই, মানে ভালো করে যখন গুজে গুজে দিই, তো তখন আমি দেখতে পেলাম যে বিছানার পায়ের ধারে বিছানার ধারে এই 4টে চকলেট। তো ঠিক আছে, এগুলো বাচ্চাই খাবে, তো আমরা বড়রা কি আর এগুলো খাবো? তো দেখো এদিকে কিন্তু সমস্ত একটা একটা করে খেলনা আমি গুছিয়ে রাখছি, কারণ এগুলো দেওয়াও হবে। কিছু ডুরিও এনেছে, মানে লোককে দেওয়া হবে। আর এই বাঁশিগুলো দেখছো 2টো নিয়ে এসছে, একটা সৌম্যর জন্য মানে আমার ছোটো জায়ের ছেলের জন্য নিয়ে এসছে। আর ও যেটা ওর সাথে মানে কোথাও বাইরে কোথাও গেলে যেটা সাথে সবসময় রাখে সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আর এটা ওরা তো হিন্দিতে লেখা আছে, ওই কুম্ভ মেলায় দিয়েছে। নিয়ে এসছে 2টো বেলুন, 2টো নেই, এগুলো 4 পিস বেলুন নিয়ে এসছে। এগুলো বেশ বড় বড় হয়, ওরা নিয়ে তো ঘুরছে অনেক বড় বড়, তবে এগুলো এতটা বড় নয়, বাড়িতে এসে ফোলানো হয়েছে, ভীষণই ছোট ছোট। আর কতগুলো দেখো মালা নিয়ে এসছে, এগুলো 20-30 টাকা করে মনে হয় পিস নিয়েছে। আর আমার ওর মশাইকে বলা হয়েছিল যে কুম্ভ মেলা থেকে যেন ও জলশঙ্খ নিয়ে আসে, তবে ও জলশঙ্খ না নিয়ে এসছে বাজানো শঙ্খ নিয়ে এসছে। শাঁখটাকে বাজাতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, মানে এত জোরে ফু দিচ্ছি তাও বাজছিল না, ভীষণই টাফ আছে এই শাঁখটাকে বাজানো। তো বাপরে, এ যেমন নিয়ে এসছি তেমনই থাক, বাজানোর দরকার নেই। আমার বাড়ির শাঁখটা অনেকটা ভালো, ওটাই ভালো। আর বলছিলাম যে অনেকগুলো ডুরি নিয়ে এসছে, ওকে একজন বলেছিল যে হাতে সবসময় যেন ও হলুদ সুতো বেঁধে থাকে, তার জন্য কিন্তু অনেকগুলো ইয়েলো কালারের সুতো নিয়ে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। রাধে রাধে।